হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করা যায় টেলিগ্রামের মাধ্যমে। এর জন্য হচ্ছে আমার কাছে এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে আমি একটি অ্যাপের মধ্যে আছি। এই অ্যাপের মধ্যে হচ্ছে যা হচ্ছে মডিফাই করা লাগে আমি হচ্ছে সব কিছু মডিফাই করে রেখেছি। আপনারা চাইলে হচ্ছে আমি আপনাদেরকে এরকম অ্যাপ আপনাদেরকে বানিয়ে দিতে পারবো এবং আপনার যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রাম দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। আমি হচ্ছে এখান থেকে অ্যাপটি অলরেডি আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমি একটু ব্যাক করে বের হয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমার যে অ্যাপটা আছে অ্যাপটা হচ্ছে আমি এখান থেকে ইনস্টল করে দিব। এখান থেকে হচ্ছে আমি এখানে ইনস্টলে ক্লিক করব। আপনাদের যাদের অ্যান্টিভাইরাস আছে ফোনের মধ্যে কোনো অ্যাপ থাকলে সেটি হচ্ছে ডিলিট করতে পারে। তারপর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ওপেন করে নিলাম সরাসরি। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমাদের কাছে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই দেখেন আমার ফোনে কিন্তু অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ করা আছে। এই জন্য হচ্ছে যে অ্যাপটি যে ভাইরাস ম্যালিশিয়াস অ্যাপ সেটি কিন্তু ডিটেক্ট করে ফেলেছে। এখান থেকে হচ্ছে আমি ইগনোর করে দেব। তারপর হচ্ছে আমরা এখান থেকে যে ডাউনলোডেড অ্যাপস যে অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে নিচে দেখতে পারতেছেন যে W8 প্রিমিয়াম ওয়াইটি যে একটি অ্যাপ আছে, এই অ্যাপটি কিন্তু এখন এখানে অফ অবস্থায় আছে। এটি এখানে অফ দেখাচ্ছে কারণ হচ্ছে আমি যে অ্যাপটি এখন ইনস্টল করলাম সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 14-এর নিচে যে ভার্সনগুলো আছে সেগুলোতে হচ্ছে সাপোর্ট করে। এখন এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ব্যাক করে আমরা অ্যাপের মধ্যে একটু লং প্রেস করে ধরে রাখলে আমরা অ্যাপ ইনফো নামে একটি অপশন পাবো, সেখানে ক্লিক করব। অ্যাপ ইনপুটে যাওয়ার পর আমরা এখান থেকে যে সাইডে যে 3 ডট দেখতে পাচ্ছি আমরা সেখানে হচ্ছে ক্লিক করে আমরা এখান থেকে অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিংয়ে হচ্ছে আমরা ক্লিক করব। এখান থেকে আপনাদের প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর আমাদের এইখানে কাজ কিন্তু কমপ্লিট। এখান থেকে আমরা বের হয়ে আমরা অ্যাপটির মধ্যে যাব। অ্যাপটির মধ্যে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের যে পারমিশনগুলো আছে সবগুলো কিন্তু অ্যালাউ করে দিতে হবে। এই জন্য আমি প্রতিটা পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে পারমিশনটা আছে অ্যাপটা যেন ব্যাকগ্রাউন্ডে চলতে পারে সেজন্য হচ্ছে আমি এটাকে এখান থেকে অ্যালাউ করে দিলাম। এখানে অ্যালাউ করে দেওয়ার পর আমাদের কিন্তু এই ফোনে আর কোনো কাজ নেই। এখন হচ্ছে আমরা হচ্ছে এই অ্যাপটি যেভাবে কনফিগার করেছিলাম আমাদের টেলিগ্রামে, এখন হচ্ছে আমাদের টেলিগ্রাম যে ফোনে আছে সেটি হচ্ছে আমরা ওপেন করব টেলিগ্রামটি এবং হচ্ছে আমরা কন্ট্রোল করব। আমি এই ফোনের স্ক্রিন রেকর্ডটাও চালু করা থাকবে এবং হচ্ছে আমি যেই ফোন থেকে কন্ট্রোল করব সেটিরও হচ্ছে স্ক্রিন রেকর্ড চালু করা থাকবে। এখন হচ্ছে আমার দুইটি ফোনেরই হচ্ছে স্ক্রিন রেকর্ড চালু আছে। এখন হচ্ছে আমি আমার যেই আইফোনটা আছে আইফোন থেকে হচ্ছে আমি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে হচ্ছে কমান্ড দিব এবং হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ফোনটি কিন্তু হচ্ছে সব ইনফরমেশন আমাকে হচ্ছে দিবে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে কাজ করে। প্রথমে হচ্ছে আমি এখান থেকে আমি একটি কমান্ড দিয়ে দিচ্ছি, /start যখন আমি ক্লিক করব আমরা দেখতে পারবো হচ্ছে এইরকম যে অপশনগুলো চলে আসছে। এইখান থেকে হচ্ছে আমি সরাসরি হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোনের সবগুলো হচ্ছে কন্ট্রোল করতে পারি। আপনাদেরকে আমি প্রথমে হচ্ছে ফ্ল্যাশ লাইট যে অপশনটা আছে সেটি হচ্ছে আমি এখানে চালু করব আর কি। এখন আমি একটু আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে যেটি হচ্ছে ভিকটিমের ফোন, যার ফোনটা আমরা হ্যাক করতেছি, সেটার হচ্ছে কন্ট্রোল প্যানেলটা যদি আপনাদের দেখে এখানে যে ফ্ল্যাশ লাইট যে অপশনটা আছে এটি আমরা দেখব হচ্ছে চালু হয় কিনা। আমরা এখান থেকে ফ্ল্যাশ লাইট অনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টেলিগ্রামে কিন্তু ডান লেখা চলে আসছে, এখানে কিন্তু ফ্ল্যাশ লাইট অলরেডি জ্বলে গেছে। আমরা এখন এখান থেকে ফ্ল্যাশ লাইটটি আমরা এখান থেকে অফ করে দিব। এখানে যখন ডান লিখে আসবে তখন সাথে সাথে ওইখানে অফ হয়ে যাবে। এখন যদি আমরা কন্ট্যাক্ট লিস্টে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এর নিচে একটি মেসেজ চলে আসছে। আমরা কিন্তু কন্ট্যাক্ট লিস্ট আমরা এখানে পেয়ে গেছি। এখানে আমি কন্ট্যাক্ট লিস্টটা ওপেন করতেছি না বিকজ অফ হচ্ছে সিকিউরিটি রিজনের কারণে। আচ্ছা আমি এখন এসএমএসগুলো দেখি, ফোনে যে এসএমএসগুলো আছে এইগুলো হচ্ছে আমরা দেখতে পারি কিনা। আমরা এসএমএস অপশনে যদি ক্লিক করি
এখানে কিন্তু ডান। আমাদের নিচে কিন্তু আরেকটি মেসেজ চলে আসছে, আমরা মেসেজটা দেখি এখানে sms.txt। আমরা এখানে যদি ক্লিক করি আমাদের কিন্তু ফোনের যে মেসেজগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। আমরা এরপরে আর কি অপশন আছে এখানে হচ্ছে আমরা কল লগস দেখতে পারবো। এখন আমরা লোকেশনটা দেখি, আমরা এখানে যদি লোকেশনে যদি ক্লিক করি, লোকেশনে ক্লিক করার পর কিন্তু হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে আমরা যেভাবে কনফিগার করেছি প্রতি 30 সেকেন্ড পর পর হচ্ছে আমাদেরকে লোকেশনটা হচ্ছে ওরা হচ্ছে সেন্ড করবে। অ্যাপ থেকে হচ্ছে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটাতে হচ্ছে লোকেশনটা কিন্তু সেন্ড করা হবে। এখন আমরা হচ্ছে অন্য একটি অপশন এখান থেকে দেখি, আমরা এখান থেকে লোকেশনটা অফ করে দিলাম। তারপর আমরা দেখতে পারি স্টিল অন। এটা যদি আমরা অন করি, আমি দেখাই, আমরা যদি এটাকে আমরা অন প্রথম অবস্থায় আমরা এখানে দেখি যে আমাদের কিন্তু অ্যাপটি এখন কিন্তু চালু হচ্ছে, ঠিক আছে। কি ইউটিউবের যে ইন্টারফেস আছে সেটি কিন্তু শো করতেছে। আর এখন যদি আমরা স্টিল অন করে দিই, দেখতে পারতেছেন অ্যাপটি কিন্তু এখন আর চালু হবে না। এরকম সরাসরি হচ্ছে অ্যাপ ইনফো যে অ্যাপের যে সেটিং আছে ওইখানে কিন্তু অটোমেটিক নিয়ে যাচ্ছে। এখন আমরা সেটাকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর এখন আমরা যদি দেখি, একটু ওয়েট করি, এখান থেকে হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করে দিই। যদি ক্লিয়ার করে এখন যদি ওপেন করি, আমার কি অফ হয় নাই? আমরা হচ্ছে অফ করে দিচ্ছি এখান থেকে। অফ করে দেওয়ার পর এখন আমরা দেখতে পারতেছি কিন্তু আমাদের কিন্তু আগের ইন্টারফেসে কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমরা হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা দেখব, দেখি এটা আমাদেরকে ছবি টবি তুলতে পারে কিনা। ফ্রন্ট ক্যামেরাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে এবং হচ্ছে ওরা হচ্ছে আমার কিন্তু প্রতি কয়েক সেকেন্ড পর পরে কিন্তু হচ্ছে ছবিগুলো তুলে হচ্ছে আমার এখানে পাঠিয়ে দেবে। আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে আমার ফোন থেকে কিন্তু ছবি উঠতেছে এবং হচ্ছে আমি যদি আমার অ্যাডমিন প্যানেলের নিচে দেখি এখানে কিন্তু ছবিগুলো হচ্ছে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি এটাকে অফ করি, যদি ফ্রন্ট ক্যামেরাটা অফ করি, এখন হচ্ছে আমরা ব্যাক ক্যামেরাটা যদি দেখি, ব্যাক ক্যামেরাটা যদি আমরা অন করি, আমাদের কিন্তু ব্যাক ক্যামেরা কিন্তু অলরেডি রানিং, আমাদের কিন্তু ছবি টবি সব কিছুই তোলা হচ্ছে। আমরা হচ্ছে এখান থেকে ব্যাক ক্যামেরাটা যদি এখন আমরা অফ করে দেই, আমরা কিন্তু নিচে এগুলো হচ্ছে ছবিগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। আমি হচ্ছে সিকিউরিটি রিজনের কারণে ছবিগুলো হচ্ছে আমি কালো করে রেখেছি। তারপর এইখান থেকে হচ্ছে আমরা লাইভ লোকেশন দেখতে পারবো। তারপর হচ্ছে ডাটাগুলো সব নিয়ে আসতে পারবো। তারপর মাইক্রোফোন আছে, তারপর ভাইব্রেশন আছে। এখন হচ্ছে গ্যালারি ফটোটা আপনাদেরকে দেখাই। সবগুলো অপশন তো এক্সপ্লেন করা অনেক কঠিন হয়ে যাবে, বলতে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য হচ্ছে আমি হচ্ছে ছোট করে দেখাচ্ছি যা যা দরকারি। এখন হচ্ছে গ্যালারি ফটোসে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু অলরেডি হচ্ছে গ্যালারিতে যে ছবিগুলো আছে সেইগুলো কিন্তু অলরেডি আসা শুরু করতেছে, দেখতে পারতেছেন। আমরা কিন্তু যে ভিকটিমের যে ফোনটা আছে অ্যান্ড্রয়েড ফোনটা, সেটা কিন্তু আমরা এখানে হচ্ছে আমরা কোনো কিছুই করা লাগতেছে না, কিন্তু ওই ফোন থেকে হচ্ছে সব ছবি কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। আমরা এখান থেকে এটাকে অফ করি, স্টার্টে ক্লিক করলে আমরা কিন্তু আবার আগের ইন্টারফেসে কিন্তু আমরা চলে আসতেছি। আমরা এখান থেকে ফটোস অপশনে ক্লিক করা শেষ এবং হচ্ছে ডাউনলোড ফোল্ডার যে কিছু আছে সব কিছু আমরা এখানে আনতে পারবো। তারপর হচ্ছে DCIM মানে হচ্ছে এই ফোল্ডার হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে হচ্ছে যত ধরনের হচ্ছে ছবি আছে সেখানে জমা হয় এবং সেখানে আমরা নিতে পারবো। তারপর হচ্ছে ফুল এইচডি কার্ড, আমরা হচ্ছে এইচডি কার্ড যে আলাদা মেমোরি কার্ড লাগানো থাকে সেইগুলোতে কী কী আছে সবগুলো কিন্তু আমরা এখানে আনতে পারবো। এবং হচ্ছে এখন যদি আমরা দেখি ইনস্টলড অ্যাপস, এখানে আমরা ক্লিক করি, দেখি কি আসে। আমার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেইগুলো এখানে আসে কিনা আমরা এখানে দেখি। অলরেডি কিন্তু চলে আসছে, আমরা এটা এখান থেকে দেখি। আমাদের ফোনে কিন্তু এখন যা যা অ্যাপ আছে বা যা কিছু চলতেছে সব কিছু কিন্তু এইখানে চলে আসছে টেক্সট আকারে।
এখন আমরা আরেকটি জিনিস দেখব। আমরা যদি একটু ইয়েতে যাই, আমরা এটা গ্যালারি ফটোসটা অফ করে দিই। তারপর হচ্ছে ডিভাইস ইনফরমেশন আমরা দেখতে পারবো এখান থেকে। আর কি কোনো কিছু আছে? এখান থেকে যদি আমরা লাইভ লোকেশনে যদি ক্লিক করি, দেখি আমাদেরকে লাইভ লোকেশন পাঠায় কিনা। আমাদের কিন্তু হচ্ছে গ্যালারি থেকে যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু আসা শুরু করে দিয়েছে অলরেডি। লাইভ লোকেশনটা এখনো কাজ করতেছে না, আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কাজ করে কিনা। এভাবেই আপনারা খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করতে পারবেন টেলিগ্রামের মাধ্যমে। আর আপনারা যদি দেখতে চান অ্যান্ড্রয়েড অ্যাপটা, যেটা হচ্ছে আমি বিল্ড করেছি এবং হচ্ছে কিভাবে কনফিগারেশন করতে হয়, তারপর হচ্ছে আপনারা আপনাদের ফোন থেকে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। এইরকম যদি আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমি এই ভিডিওগুলো হচ্ছে মেক করব আপনাদের জন্যে।